আসসালামু আলাইকুম। আজকের পাঠে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে থেকে লেসন 1 গোয়িং টু এ নিউ মাদ্রাসা থেকে শিখব। যেটা পেজ নাম্বার 1-এই আছে। এখানে প্রথমে আমরা দেখি এই পাঠটা শেষে আমরা কি কি শিখতে পারবো। যেটাকে লেসন অবজেক্টিভ বলা হয়। আফটার কমপ্লিটিং, শেষের পর, দ্য লেসন, এই পাঠ শেষের পর স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, শিক্ষার্থীরা সমর্থ হবে, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে এবং বুঝতে টেক্সট, কোনো লেখা পড়তে এবং বুঝতে পারবে। টেক্সট অনুচ্ছেদও বলা যায়। টক অ্যাবাউট পিপল, লোকজনের সাথে, লোকজন সম্পর্কে, টক অ্যাবাউট পিপল, প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস। লোকজন, স্থান এবং পরিচিত জিনিস সম্পর্কে বলতে পারবে। শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সংক্ষেপে এবং সাধারণ বাক্যে এটা বলতে পারবে। অর্থাৎ এখানে সিম্পল সেন্টেন্স বলতে হচ্ছে মূলত প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পাস্ট ইনডিফিনাইট। আরেকটা কি, রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং সংক্ষেপ অনুচ্ছেদ লিখতে পারবেন। এবার পার্ট এ অর্থাৎ অ্যাক্টিভিটি এ তে যাওয়া যাক। তামিম হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তামিম তার পিতামাতার সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছে বা গিয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ মাদ্রাসা, সে একটি নতুন মাদ্রাসায় যাচ্ছে। and his new teacher has given him the following form to fill up with, অর্থাৎ এবং তার নতুন শিক্ষক তাকে নিচের তথ্য বিবরণটা পূরণের জন্য দিয়েছে। His teacher wants to know more about Tamim, তার শিক্ষক তামিম সম্পর্কে আরো বেশি জানতে চায়। Read the form and see what Tamim has written about himself. Read the form, তথ্য তালিকাটা পড়ো, and see what তামিম has written, এবং দেখো তামিম কি লিখেছে বা যা লিখেছে তা দেখো। অ্যাবাউট হিমসেলফ, তার নিজ সম্পর্কে। প্যাসেজে যাওয়ার আগে আমরা এখানকার যে নতুন শব্দগুলো সেগুলো আগে জেনে নেওয়া ভালো অর্থসহ। বোর্ডে আমি প্রথমে শুরু করছি কি দিয়ে, কমপ্লিট, সম্পন্ন বা শেষ করা। এবল টু, সমর্থ হওয়া। আন্ডারস্ট্যান্ড, বোঝা বা বুঝতে পারা। ফ্যামিলিয়ার, পরিচিত। অবজেক্ট, উদ্দেশ্য। এখানে অবজেক্ট বলতে উদ্দেশ্য থেকে জিনিস তাকে বোঝানো হয়েছে বেশি। প্যারাগ্রাফ, অনুচ্ছেদ। ব্রাউন, ধূসর। কমিক, কৌতুক সংক্রান্ত। ইন্টারেস্টিং, মজাদার। রিচ, পৌঁছানো। ওয়ার্মলি, উষ্ণভাবে। গুড বাই, বিদায় জানানো। ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। ফ্রাইটেন্ড, ভীত, শঙ্কিত। এক্সাইটেড, উত্তেজিত। অধীর,
thrilled শিহরিত, অ্যামিউজিং মজাদার বা হাস্যকর, অ্যাফ্রেড ভীত শঙ্কিত, গ্ল্যাড আনন্দিত খুশি সন্তুষ্ট। শব্দগুলো তোমরা খাতায় লিখবে আর সেটা অবশ্যই আত্মস্থ করার চেষ্টা করবে, যাতে ভবিষ্যতে তোমাকেও কোনো এরকম পরিস্থিতির সম্মুখীন হলে তুমি এই তথ্যগুলো পূরণ করতে পারো। আর তার জন্য এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। তাহলে এবার ফর্মটা দেখা যাক। 1 নাম্বার, মাই নেম ইজ, নাম্বার 1, মাই নেম ইজ তামিম চৌধুরী। 2, I am 11 years old. 3, I have brown eyes, brown hair, and I am 4 feet 3 inches tall. I am good at playing football and drawing. My hobbies are collecting stamps and reading. I like to read comic books and eat peanuts. I really don't like any kinds of soft drink. অর্থাৎ এখানে তার ব্যক্তিগত তথ্য সে জানিয়েছে, তার নাম, তার বয়স, তার গঠন, অর্থাৎ তার ওই যে ব্রাউন আইস, ব্রাউন হেয়ার, আবার তার উচ্চতা, এগুলো জানিয়েছে। সে কি করতে পছন্দ করে, সে কোন খেলাধুলা দক্ষ, সে তার শখ কি, ওই যে মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং, অর্থাৎ আমার শখ হচ্ছে স্মারক সংগ্রহ করা এবং পড়া। I like to read comic books and eat peanuts. I really don't like any kinds of soft drinks. অর্থাৎ এই বাক্যটাতে সে কি পছন্দ করে না সেটা তুলে ধরছে। এরপর অ্যাক্টিভিটি A1, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন। সিমিলার একই, ইনফরমেশন তথ্য, অ্যাবাউট ইয়োরসেলফ, সিমিলার আরেকটাকে সিমিলার ইনফরমেশন তথ্য সমজাতীয় বা অর্থাৎ এখানে অ্যাবাউট ইয়োরসেলফ তোমার নিজের সম্পর্কে, অর্থাৎ ওই ফর্মটা তামিম পূরণ করছিল আর এই ফর্মটা তোমাকে পূরণ করতে হবে। তোমরা এটা বাসায় নিজের খাতায় পূরণ করবে। মাই নেম ইজ, নাম লিখবে। আই অ্যাম ড্যাশ ইয়ার্স ওল্ড, অর্থাৎ কত বছর বয়স সেটা লিখবে। আই হ্যাভ ড্যাশ আইস, তোমার চোখের কালার কেমন। ড্যাশ হেয়ার, চোখের সাথে সাথে আবার হেয়ার চুলের কালার। আই অ্যাম ড্যাশ কমা ড্যাশ টল, অর্থাৎ কত ইঞ্চি কত ফুট কত ইঞ্চি লম্বা, ঠিক তামিমের মতো ওরকম। আই অ্যাম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড দ্যাশ, আমি দক্ষ, অর্থাৎ তুমি নিজে কোন কোন জিনিসের দক্ষ। মাই হবিস আর, তোমার শখ কি, ড্যাশ অ্যান্ড ড্যাশ, অর্থাৎ এখানেও দুইটা। আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, তুমি কি করতে পছন্দ করো, তারও আবার দুইটা নাম দিতে হবে। আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ, হ্যাঁ এটা হচ্ছে। আই রিয়েলি ডোন্ট লাইক, এবার তুমি কি পছন্দ করো না সেটা, অর্থাৎ তামিম ঠিক যেভাবে তার তথ্য দিছে একই তথ্য, যেহেতু ওখানে বলছিল যে সিমিলার ইনফরমেশন সমজাতীয় তথ্য।
এবার অ্যাক্টিভিটি বিতে যাই। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যাবাউট তামিম ফার্স্ট ডে ইন দ্য নিউ মাদ্রাসা। অর্থাৎ গল্পটি পড়ো বা প্যাসেজ অনুচ্ছেদ হয়, গল্প হয়, যেটা বলো পড়ো। আর সেটা কি সম্পর্কে? তামিম ফার্স্ট ডে ইন দ্য মাদ্রাসা, তামিমের মাদ্রাসায়, নতুন মাদ্রাসায় প্রথম দিন, ইন দ্য নিউ মাদ্রাসা যেহেতু আছে। তাহলে কি করছিল? এবার আমরা টেক্সটে যাই। মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ মাদ্রাসা, আমার প্রথম দিন কোথায়? অ্যাট দ্য নিউ মাদ্রাসা, মাদ্রাসায় প্রথম দিন। ওয়াজ ইন্টারেস্টিং, মজাদার ছিল। যেহেতু এটা অতীতের কথা বলছে তামিম, এই জন্য সিম্পল পাস্টে লিখছে। কিন্তু আই ওয়াজ গোয়িং টু, এটা যাওয়ার সময় কি ঘটছিল, অর্থাৎ যাওয়া অবস্থায়, যেটাকে আমরা বাংলায় কি বলি? ঘটমান বর্তমান অতীত, আর ইংরেজিতে বলি কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ গোয়িং টু মাদ্রাসা, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম। উইথ মাই ফাদার ইন এ রিক্সা, একটা রিক্সায় করে আমার পিতার সাথে মাদ্রাসায় যাচ্ছিলাম। উই রিচড, আমরা পৌঁছালাম মাদ্রাসা। আফটার 15 মিনিটস, অর্থাৎ 15 মিনিট পর মাদ্রাসায় পৌঁছালাম, অর্থাৎ মাদ্রাসা শুরুর 15 মিনিট পর। যেহেতু পরে আসা যে সবাই শ্রেণীতে চলে গেছিল, এটা রিক্সায় ওঠার 15 মিনিট পর না, শ্রেণী শুরু হওয়ার 15 মিনিট, শ্রেণী কার্যক্রম শুরু হওয়ার 15 মিনিট পর। পরের সেন্টেন্স গুলো তাই বলে। উই রিচড মাদ্রাসা আফটার 15 মিনিটস। মাই ফাদার সেড গুড বাই, আমার পিতা আমাকে বিদায় জানালো। অ্যান্ড লেফট মি অ্যাট দ্য মাদ্রাসা গেট, এবং মাদ্রাসা দ্বারে আমাকে ছেড়ে দিল। আই ওয়েন্ট ইন, আমি ভেতরে গেলাম। গো ইন অর্থ ভেতরে যাওয়া, আর যেহেতু এটা পাস্ট সিম্পল, এর জন্য গো ওয়েন্ট হয়ে গেছে। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। এখানে এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, ওই কাজটা অলরেডি ঘটে গেছে কিন্তু তারা এখনো ক্লাসেই আছে, এজন্য ওটা পাস্ট পারফেক্টে বলা হয়েছে। এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, সবাই শ্রেণীতে চলে গিয়েছিল। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার শ্রেণী কক্ষের দিকে গেলাম। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটি আসন পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পর, এ টিচার কেম, একজন শিক্ষক আসলো। অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে উষ্ণ অভিবাদন জানালো। গ্রিট, অভিবাদন। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, আমি শিক্ষার্থীদেরকে পেলাম। ভেরি ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ বা বন্ধুত্ব সুলভ। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন শ্রেণীতে। এখানে B1 অ্যাক্টিভিটিতে একটা মাল্টিপল চয়েস আছে। The passage is about, এই প্যাসেজটি কি সম্পর্কে? Who took Tamim to school the first day? How Tamim felt on the first day in madrasa and why he felt so? What happened in the madrasa on the first day? মূলত সিটা এখানে কারেক্ট, কারণ তার পিতা নিয়ে গিয়েছিল, এটা একবার উল্লেখ আছে। আর টোটাল ঘটনাটা হচ্ছে মাদ্রাসায় ওই দিন প্রথম কি ঘটছিল
বা নতুন মাদ্রাসায় তার প্রথম দিন কি করছিল, সুতরাং সি এখানে কারেক্ট। এবার অ্যাক্টিভিটি B2, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম A with a word or words from column B that has or have similar meaning। অর্থাৎ কলাম A এবং B শব্দ বা শব্দগুচ্ছ থেকে, অর্থাৎ কলাম A এর একটা শব্দের সাথে কলাম B একাধিক শব্দেরও মিল থাকতে পারে। যেগুলো সিমিলার মিনিং দেয়, অর্থাৎ এমন কলাম এর সাথে কলাম বি এমন শব্দের মিল করতে হবে যাদের অর্থ সমজাতি। ইন্টারেস্টিং, মজাদার, এখানে অ্যামিউজিং বলা যায়। ফ্রাইটেন্ড, ফ্রাইটেন্ড ভীত, অ্যাফ্রেড দেওয়া যাবে, তাহলে ফ্রাইটেন্ড, অ্যাফ্রেড। হ্যাপি, হ্যাপি এখানে লাভিংলি। এক্সাইটেড, উত্তেজিত, বা এখানে দেওয়া আছে যে অধীর, এটার সাথে মিলে থ্রিলড। থ্রিল অর্থ এখানে আছে এই যে শিহরিত, শিহরিত, উত্তেজিত। শিহরিত হচ্ছে কোনো কিছুর প্রতি খুব বেশি কৌতূহলী হওয়া, আর এক্সাইটেড তো কৌতূহলী আছে, সুতরাং এই দুইটা সিনোনিমাস অর্থাৎ সমজাতীয় বা সমার্থক শব্দ। এরপর ওয়ার্মলি, উষ্ণভাবে। ওয়ার্মলির সাথে লাভিংলি বেশি পারফেক্ট। হ্যাপির সাথে আমরা গ্লাড দিই, হ্যাপি, গ্লাড। আর ওয়ার্মলির সাথে লাভিংলি দেওয়া যায়, তাহলে হবে B3, টক অ্যাবাউট ইয়োর ফার্স্ট ডে ইন মাদ্রাসা অ্যান্ড হাউ ইউ ফেল্ট, হ্যাপি, frightened, thrill or shy। ওয়ার্কিং গ্রুপ, এখানে শ্রেণী হলে গ্রুপ ওয়ার্ক এটা দেওয়া যেত, কিন্তু যেহেতু শ্রেণীতে দেখা হচ্ছে না, এর জন্য এটা নিজেই করতে হবে বাসায়। অর্থাৎ তোমার মাদ্রাসার প্রথম দিন সম্পর্কে লিখতে হবে এবং এই লেখার মধ্যে ওই শব্দগুলো থাকতে হবে যে হাউ ইউ ফেল্ট, হ্যাপি, ফ্রাইটেন্ড, থ্রিল অর শাই। তুমি কেমন বোধ করেছিলে এগুলো। B4, now write a paragraph on how you felt on your first day at madrasa and why you felt so। মানে তুমি মাদ্রাসার প্রথম দিন কেন অনুভব করেছিলে এবং কেন করেছিলে। অর্থাৎ B3, B4 প্রায় সমজাতীয়, কিন্তু B4টা যেহেতু বলছে প্যারাগ্রাফ, এজন্য একটু লং। C, read the following poem and end this lesson with fun and laughter। লেটস ফ্লাই, চলো খেলি, এটা হচ্ছে কবিতার নাম। এখানে কোন কবিতা, তোমরা যেহেতু আগে 4-5 এর পোয়েম কোর্সের জন্য আমি প্রথমে দিয়েছিলাম না, তারপরে দিয়ে রাখলাম। কেট গ্রিন অ্যাওয়ে, লেখক হচ্ছে কেট গ্রিন অ্যাওয়ে। কবিতাটা কি, স্কুল ইজ ওভার, oh what fun, lessons finished, play began,
fastest? You or I? Who will laugh loudest? Let's try. অর্থাৎ এখানে সিতে প্রথমে বলছে যে এন্ড দিস লেসন, এই পাঠ শেষে বা এই পাঠ শেষ হবে কি উইথ ফান, মজা, অ্যান্ড লাফার, হাসির মাধ্যমে। অর্থাৎ ওই কবিতা কিন্তু শেষে ওইটাই বলছে যে কে কত উইল লাভ লাউডেস্ট, কে সব থেকে জোরে হাসতে পারে, লাউডেস্ট। লেটস আস ট্রাই, চলো চেষ্টা করি। এরপর সিওনে কি বলছে, নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য পোম, হোয়াই আর দ্য এক্সক্লামেশন মার্কস, the question marks, and the full stops used in these places. অর্থাৎ এই কবিতার ভিতরে এক্সক্লামেশন মার্ক, কোশ্চেন মার্ক এবং ফুল স্টপ কেন ব্যবহার করা হয়েছে? প্রথমে কি ছিল, ও হোয়াট ফান, এখানে মনের হর্ষ অর্থাৎ আনন্দ প্রকাশ, কি মজা, সে অর্থে এখানে হোয়াট ফানের সাথে এক্সক্লামেশন মার্ক, তারপর পেলে বিগা লেসনস ফিনিশ, এখানে একটা বক্তব্য শেষ হচ্ছে সে অর্থে, বা একটা পূর্ণ বাক্য হয়ে যাচ্ছে কি, লেসনস ফিনিশ পাঠ শেষ হলো, পেলে বিগান খেলা শুরু হলো, অর্থাৎ পাঠ শেষের পরে খেলা শুরু হলো, এই দুইটা মিলে একটা পূর্ণ তথ্য হয়েছে, এর জন্য বিজ্ঞানে ফুল স্টপ। এরপর হুইল রান ফাস্টেস্ট, ইউ আর আই, কে দৌড়াতে পারে, তুমি না আমি। এখানে প্রশ্ন করছে যে মানে মূলত কবিতাটা এরকম যে এই শিক্ষার্থীর মধ্য থেকে একজন এই কবিতাটা বলছে, সেই সময় সে বলছে, অর্থাৎ এখানে যে যিনি এই কবিতা লিখছেন কেট গ্রিনওয়ে, ওনার অবস্থানটা শিক্ষার্থী হিসাবে, তা সে বলছে যে কে সব থেকে জোরে দৌড়াতে পারে, তুমি না আমি। এখানে একটা প্রশ্ন করা হচ্ছে। আবার হুইল লাভ লাউডেস্ট, এখানে স্পষ্টই প্রশ্ন বোঝাই যাচ্ছে যে কে সব থেকে জোরে চেষ্টা করে, লেটস ট্রাই, চলো আমরা চেষ্টা করি। এটা স্বাভাবিকভাবে, অর্থাৎ কে জোরে হাসতে পারে সেটা আমরা চেষ্টা করি, স্বাভাবিক অর্থে বোঝাচ্ছে। অর্থাৎ ফর এক্সক্লামেশন মার্কস সামথিং হুইচ সামথিং হুইচ, যেটা একটা আছে সামথিং হুইচ এক্সপ্রেসেস মাইন্ডস এক্সক্লামেশন বা মাইন্ডস জয় বা গিলি, এক্সক্লামেশন মানে জয় বা গিলি, জয়নেস আর গিলিনেস, যেহেতু মাইন্ডস আমরা অ্যাডজেক্টিভ করছি, এরপর নাউন বসাতে হবে, জয়ফুলনেস বা গ্লিনেস। এরপর ফর কোশ্চেন মার্ক দ্য পোয়েট, কেট গ্রিনওয়ে একজন মহিলা কবি, এর জন্য পোয়েটেস দিলে ভালো হয়। দ্য পোয়েটেস ট্রাইস টু ask questions, and for full stops a idea is expresses fully, এটা মোটামুটি উত্তর দেওয়া যেতে পারে সিওনে। তাহলে আমরা আজ লেসন 1 শেষ করলাম, আগামী দিন চেষ্টা করব লেসন 2 দেখার জন্য। তোমরাও এই 1টা নিজেরা বাসায় চর্চা করবে এবং 2টাতেও একটু চোখ বোলাবে।